নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে সজনে ডাঁটা আলুর একটা নিরামিষ রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন এই সজনে ডাঁটাগুলো কেটে নিই। আমাদের একজন ভীষণই প্রিয় মানুষ এই সজনে ডাঁটাগুলো আমাদের দিয়ে গেছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চলুন এগুলো এবার কেটে নিই। সামনের আর দুদিকের একটু একটু করে বাদ দিয়ে দিতে হবে। এগুলো ভীষণই কচি, এগুলোর খোসা ছাড়াবার একেবারে প্রয়োজন নেই। মোটা মোটা সজনে ডাঁটা যেগুলো হয় ওগুলোর মধ্যে ভীষণ শ্বাস থাকে, ওগুলোর খোসাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এগুলো সব একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। এই সজনে ডাঁটার মধ্যে ভীষণই গুণ আছে, হার্টের জন্য তো ভীষণই ভালো। সজনে ডাঁটার ফুল, পাতা বা ডাঁটা এগুলো শরীরের পক্ষে আমাদের খুব ভালো। মাঝে মধ্যেই বাড়িতে তৈরি করে খাওয়া যেতে পারে, আর এই সিজনে তো খুব ভালো আসছে। এখানে অবশ্য এত পাতলা সজনে ডাঁটাটা পাওয়া যায় না, এবারে খুবই ভাগ্যবশতে আমরা পেয়ে গেছি। একইভাবে এইভাবে সব কেটে নেব। আপনাদের সকলকে বলি, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সব সজনে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, সজনে ডাঁটাগুলো লম্বা লম্বা কেটেছি, সেভাবেই আলুগুলো কেটে নেব। আপনারা যদি আলু না ব্যবহার করতে চান, শুধু সজনে ডাঁটা দিয়েও এরকম একটা নিরামিষ পদ বা চচ্চড়ি অবশ্যই তৈরি করতে পারেন। আলুগুলো এইভাবে কেটে নিলাম, আলুগুলোকে ধুয়ে নেব। এবার আলু কাটা হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে ও 2 চা চামচ পোস্ত দিয়ে দেব। ঝালের জন্য এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা ইচ্ছা মতো অবশ্যই কম বেশি আপনারা করতে পারেন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। তাকে সর্ষে পোস্তটা ভিজেছে বেশ ভালো মতো, আর পোস্তটা ফুলে গেছে। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। একটুখানি জল অ্যাড করলাম। বেশ ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। আলুগুলো এদিকে ভাজা হয়েছে, সামান্য একটুখানি নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নেব। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন থেকে যখন বেশ ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, সে পর্যায়ে একটা মাঝারি সাইজের টমেটোকে পাতলা স্লাইস করে দিয়ে দিলাম। টমেটোটাও কয়েক মিনিট ভেজে নেব, একটু যাতে সফট হয়ে যায়। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। টমেটোগুলো বেশ গলে এসেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবেই মোটামুটি 5-7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না, কারণ এগুলো ভীষণই কচি সজনে ডাঁটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। বাস কয়েক মিনিট এইভাবেই মিক্স করে নিতে হবে। সামান্য একটুখানি জল অ্যাড করেছিলাম। এইভাবে যদি সজনে ডাঁটা রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো হয়। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অলরেডি ভাজা, সজনে ডাঁটাগুলো বেশ ভালো কষানো হয়েছে, খুব একটা সময় লাগবে না। 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সজনে ডাঁটা আলু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার বাকি রান্নাটার জন্য সামান্য একটুখানি জল অ্যাড করব।
জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব বাকি রান্নাটার জন্য। খুব বেশি ওভারকুক করার প্রয়োজন নেই, মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুগুলো অলরেডি ভাজা, সজনে ডাঁটাগুলো ভীষণ কচি, সব একসঙ্গে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে সার্ভ করে দিই। নিরামিষের দিনে এইরকম রান্না অবশ্যই তৈরি করুন, বাড়ির সকলে কিন্তু ভীষণ ভালোবাসবে। এমনিতেও সজনে ডাঁটা খাওয়া ভীষণই ভালো, আমাদের হার্টের হেলথের জন্য ভীষণ ভালো। সার্ভের সময় দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন নিরামিষ সজনে ডাঁটা আলু দিয়ে এইরকম সবজি। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।